ফুলকির এই প্রণামের নাটকে রোহিত আবার গলে না যায়। দেখো স্যার কিছু বলতে পারছে না, ভাবতে পারিনি ফুলকি দাস কথা রাখবে। তুমি বাড়িতে জানিয়ে দাও তো। দাদা ভাই, স্যার এভাবে হুট করে বেরিয়ে গেল কেন? আর ম্যাডামও পেছন পেছন চলে গেল। কোনো তো একটা রহস্য আছে, চলো আমরাও যাব। কি দ্বন্দ্বে পড়লাম আমি। ফুলকি যদি সত্যি সত্যি আমাদের ক্ষতি করতে চাইবে, ওর যদি সত্যি কোনো খারাপ উদ্দেশ্য থাকবে, তাহলে এত সম্মান কেন করবে ও? রোহিতের মন থেকে তো ফুলকির উপর সন্দেহটা চলে যাচ্ছে। এটা এত চালাক, ঠিক সময় প্রণাম করে কি একটা কাণ্ড করলো। না না, আমাকে ফুলকির বিষয়ে আরো তথ্য জোগাড় করতে হবে, আরো খোঁজ খবর করতে হবে, না হলে আমি ওকে চেপে ধরতে পারবো না। রোহিত, কি হলো তোমার? এত অস্থির কেন হয়ে আছো রোহিত? আচ্ছা, ফুলকির ব্যাপারে কিছু তথ্য নেওয়ার কথা আমি জাস্ট শুনলাম। আরে রোহিত, আমাকে স্পষ্ট করে বলো না, আমিও তো হেল্প করতে পারি, বলো। দেখো শালিনী, আমি নিজেই এতটা কনফিউজড যে আমি তোমাকে কেন, আমি কাউকে কিছু বলার জায়গায় নেই রাইট নাও। আমাকে যেতে হবে। কোথায় যাবে? শালিনী, আমার নিজস্ব কিছু কাজ আছে। I need to know something. I need to gather some information. আমার কিছু তথ্য চাই, তা না হলে আমি কোনো কনক্লুশনে আসতে পারছি না। আমাকে অশোকনগরেই যেতে হবে। পৌরসভার অফিসে গিয়ে দেখি ফুলকির জন্ম বৃত্তান্ত। সত্যেনবাবুর মতো লোক হয়তো ভুল তথ্য দিয়েছেন, হতেও তো পারে। রোহিত দাঁড়াও, আমি তোমাকে একা কোথাও যেতে দেব না। রোহিত, তোমার যা অবস্থা, আমি কি করে একা কোথাও যেতে দিই বলো তো? আমি তোমার সাথে যাব, তুমি চলো, কোথায় যাবে চলো। শালিনী, তোমাকে কোথাও যেতে হবে না, আমি পারবো সামনে নিতে। তুমি বললেই আমি কেন শুনবো রোহিত? রোহিত, আমি জানি তুমি হয়তো এখন আমাকে অতটা নিজের ভাবো না, কিন্তু আজকাল আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। বিশ্বাস করো রোহিত, তোমার কষ্ট হলে আজকাল আমারও খারাপ লাগে। চলো, আমার সাথে গাড়ি আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো রোহিত, প্লিজ এসো এসো। রোহিত, রোহিত দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি এটা, কোথায় গাড়িটা দাঁড় করালে কেন এখানে? শালিনী, আমার এখানে একটু কাজ আছে, ভেতরে আমি একাই যাব। ওকে যাও, বাই। বাট রোহিত, আমি কিন্তু ওয়েট করব এখানে। হ্যাঁ, কোনো দরকার নেই শালিনী, তুমি অলরেডি অনেক সাপোর্ট দিয়েছো। আই মিন, তুমি পাশে ছিলে বলে আমার অনেক সুবিধা হয়েছে। থ্যাংক ইউ ফর এভরিথিং। তুমি আমাকে এভাবে থ্যাংক ইউ বলছো? রোহিত, আমরা একটা টাইমে হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, দুদিন পরে আবার নতুন করে সবটা শুরু করব আমরা। রোহিত, এটুকু তো করতেই হবে না? যাও, আমি ওয়েট করছি। আমি ভেতরে গেলাম। হ্যালো, বলো শালিনী, রোহিত রায়চৌধুরীর কি খবর? আমরা এখন অশোকনগর পৌরসভা অফিসে এসেছি। ওকে, আমার মনে হয় রোহিত ফুলকি দাসের জন্ম বৃত্তান্ত এসব জানতে এসেছে, বাট যেহেতু
রোহিত ফুলকির ব্যাপারে নিজে মুখে আমাকে এখনো কিছু জানায়নি, আমাকে কিন্তু বোকা সেজে থাকতে হচ্ছে। রোহিত কোথায়, তুমি কোথায়? রোহিত অফিসের ভেতরে রয়েছে, আমি বাইরে ওয়েট করছি। শালিনী, বাইরে কেন ওয়েট করছো বলো তো? আরে ভিতরে যাও, ভিতরে যাও, এটাই তো সুযোগ। শোনো, ভিতরে গিয়ে ফুলকি দাসের এগেনস্টে রোহিতের মনে আরো বীজ ঢালো। হ্যাঁ, ওকে বোঝাও যে ফুলকি দাস রোহিতের বড় রকমের ক্ষতি করতে চাইছে, বড় রকম ঠকাচ্ছে ওকে, বুঝতে পেরেছো? আর শোনো না, যে তুমি বুদ্ধিমতী মেয়ে, যদি মৌকা পাও ওকে আজই কবজা করে ফেলো, বুঝেছো? মানসিকভাবে দুর্বল আছে তো, এটাই কিন্তু সুযোগ। কেমন? আপনি বুঝতে পারছেন না, আমার যেগুলো জানার আছে সেগুলো না আমাকে জানতেই হবে। এখন তার জন্য আমাকে কি কি করতে হবে আমাকে বলুন, আমি করবো সেগুলো। কিন্তু ফুলকি দাসের জন্ম বৃত্তান্ত আমাকে জানতে হবে, আপনি বুঝতে পারছেন না? মশাই, আমি তখন থেকে বলছি আপনাকে, আমাদের বড় সাহেব এখনো অফিসে এসে পৌঁছননি। এখন জন্মের রেকর্ড খোঁজা মানে বিস্তর ফাইল ঘাটতে হবে আমাকে। আরে তাতে কি হয়েছে? কি করছোটা কি তুমি? এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? কথা বলতে এরকম মাথা গরম হয়ে যায় না? আস্তে। তুমি এখানে কি করছো? তুমি তো বললে বাইরে অপেক্ষা করবে। রোহিত, আমি বাইরে থাকলে তুমি এখানে হাতাহাতি শুরু করে দিতে। প্লিজ ওয়েট করো, আমি ওনাকে ম্যানেজ করছি, দাঁড়াও। হ্যালো স্যার, আমি শালিনী মিত্র। নামটা হয়তো শুনেছেন, আমি বক্সিং জগতের মানুষ। ও আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ ম্যাডাম, আসলে কি জানেন তো, আর উপায় নেই। থ্যাংক ইউ স্যার। আপনি ওদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, রোহিত এসো, উনি তোমাকে স্টোরে নিয়ে যাবেন, তোমার যেটা দরকার তুমি ওখানে পেয়ে যাবে। এসো। ফুলকি দাসের জন্য যার কত কি ঝামেলা করতে হবে, সত্যি মেয়েটার ভাগ্য দেখলে বিশ্বাস হয় না। ফুলকি দাসকে রোহিত রায়চৌধুরীর জীবন থেকে সরানোর জন্য আজ শালিনী মিত্রকে নাকি ধুলো খেতে হচ্ছে, ভাবা যায়? এইভাবে হবে না, কম্পিউটারের ডেটাবেস চেক করতে হবে। আপনাদের বড় সাহেব কখন আসবেন? ফুলকি দাস, মাদার্স নেম? সবিতা দাস। সবিতা দাস। ফাদার্স নেম? সত্যেন দাস। বাইরে দাঁড়িয়ে থেকে থেকে তো পা ব্যথা হয়ে গেল। এতক্ষণ ধরে শাকচুন্নি ম্যাডাম আর স্যার পৌরসভার অফিসের ভেতরে কি করছে? সন্ধে হয়ে গেল, কোথায় ওরা? না মিস্টার রায়চৌধুরী, ফুলকি দাসের কোনো জন্ম রেকর্ড পাচ্ছি না, অনেক তো সার্চ করলাম। আর কোনো উপায় নেই খুঁজে বের করার, তাই না? দেখুন, অশোকনগর পৌরসভায় ফুলকি দাসের নামে কোনো জন্ম রেকর্ড রেজিস্টার করা নেই। তবু আমি একবার দেখছি বাবা মায়ের নাম দিয়ে সার্চ করে। হয়তো আপনি জন্মসালটা ভুল বলছেন, এরকম হয়। ফাদার্স নেম সত্যেন দাস, মায়ের নামটা কি বললেন? সবিতা দাস। সবিতা দাস। সবিতা দাস। এই তো, একটাই রেকর্ড পাচ্ছি, সেটা 1999 সনের। অশোকনগর পৌরসভার রেকর্ড আছে সবিতা দাস এবং সত্যেন দাসের একজন মেয়ে সন্তান আছে। নাম
ঝিনুক দাস। নাম আর বছর তো সবই আলাদা দেখছি। এটা কি বের হলো? রুদ্রদা তো বলেছিল ফুলকি যে ওর বাবা মায়ের মেয়ে নয়, এটা সত্যি। আবার ঝিনুকটা কে? ফুলকির নাম আগে অন্য ছিল নাকি? তাহলে তো পুরো ষড়যন্ত্রটাই ভেস্তে গেল। এই ঘরটা তো আমার দিদির তোমার দিদি আছে? ছিল স্যার, অনেকদিন হলো তার খোঁজ নেই। আরো কত কি লুকিয়ে রেখেছে ফুলকি। ও যে সত্যেন বাবু আর আন্টি নিজের সন্তান নয়, সেটা বলেনি আমাকে। তার মানে রুদ্র যে গল্পটা বলেছে তার মধ্যে কিছু সত্যি থাকতে পারে।